টাকা ধরবা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি কলকাতা, তোমরা অনেকেই জানো। আর দেখো, কলকাতায় এসে এত গরম কি বলবো। মানে আমরা এখনও কোথাও ঘুরতে যেতে পারিনি। আর মিষ্টিকে নিয়ে এখন বেরোবো হসপিটালে। তো হসপিটালটা আমাদের মেন, ঘোরা তো অনেকেই ঘুরতে পারবো, আগে হসপিটালটা দেখো তারপরে। তো কালকে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম, কিন্তু অনেক টেস্ট ছিল, যে টেস্টগুলো আমরা কালকে দেখাতে পারিনি। ডক্টর মানে ডিটেল হয়ে গেছিলো, তার জন্য আজকে আবার যাবো, সেই টেস্টগুলোই আর কি করাবো। আল্ট্রাসাউন্ড বাকি আছে আমার, ওইগুলো করাবো তারপরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় কোথায় যাই। তো বন্ধুরা, একদম ব্লগ বানাতে ইচ্ছে করছে না এখানে, মানে এত গরম কিন্তু মন কোনো কিছুই ভালো নেই, যার জন্য আমরা ব্লগ বানাতে পারছি না। গরম এত, মানে কোথাও বাইরে বেরোলে মনে হয় যে ঘরেই চলে যায়। আর এইখানে একটা জিনিস অনেক ভালো, যদি কোথাও বড় একটা জায়গায় গেলাম, হসপিটালে গেলাম, তো সেখানে এসি থাকে, সেটাই একটা বেটার। তো সেই জন্য একটু অসুবিধাটা কম হবে, কিন্তু বাইরে বেরোলেই তো করবো। তার জন্য আমাদের প্রবলেম হলো এখানে এসে থাকা, আর মানে একদমই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, মিষ্টি এখনও সুস্থ আছে, এটা নিয়ে বেশি টেনশানে ছিলাম, কি মিষ্টি কী করে থাকবে ওখানে গিয়ে, আবার শরীর খারাপ না করে। তার জন্য এখনও ঠিকঠাক আছি, সবে তো 2 দিন হলো, এরপরে কী হবে জানি না, আর কদিন থাকবো সেটাও বুঝতে পারছি না। হসপিটাল দেখানো হবে, আর সেটা ভাগবো আমরা ডিগ্রি করে, তাই তো আন্দামান আর কি। তো চলো, আর ভিডিওটা দেখতে থাকো। আমি পুরো রেডি হয়ে গেছি, মিষ্টি রেডি হয়েছে, আপনি আমরা বেরো। চলো চলো চলো। এটা ঝটকা মারে কিন্তু না, এটা মারো, ভালো না তো। মেডিকেল লিফট ঠিক আছে, একদম ফিলি হয় না, ফিলি হয় না। নিউটনে যাবো, দেখবো তুমি আরো মনে হয়। দেখো, ফাইনালি আমি ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়েছি। আর এখান থেকে একটা, মানে কী বলো, একটা মানে তোমাদের দাদার একটা বন্ধু আছে, সেই বন্ধুও যাবে আমাদের সঙ্গে। যেহেতু আমরা হসপিটালে যাচ্ছি, তো আমরা তো চিনি না, যেহেতু সঙ্গে যদি একজন জানাশোনা লোক থাকে তো আমাদের একটু সুবিধা হয় আর কি। তার জন্য ওকে নিয়ে যাব, তো ওর কাছেই যাচ্ছি, ওদের বাড়ির ওখানে যাব, গিয়ে ওকে নিয়ে তারপর যাব। তো ওখান থেকে আমাদের গাড়িটা চেঞ্জ করতে হবে, তো আমরা তার জন্য নেমে পড়লাম। তো এখন আমরা ভ্যানে উঠব, এখান থেকে ভ্যানে গিয়ে তারপরে ওই ভাইকে নিয়ে তারপরে আমরা একসঙ্গে সবাই মিলে আর কি যাবো, গাড়ি বুক করে। তো সেই জন্য নেমে পড়লাম। তো দেখো, তারপর চলে এসেছি আমরা, মানে ভ্যান খুঁজছিলাম আর কি, কোন ভ্যানটায় যাওয়া যায়। তো দেখো, ভ্যানে বসে পড়লাম, আর ভ্যানে করেই যাচ্ছি। আর ভ্যানে ওঠার পরে এই অবস্থা, মানে গা থেকে মানে টপকে টপকে জল পড়ছে, এত মানে কি বলবো, গরম, প্রচণ্ড গরম। মানে দেখো, এত গরমের ভিতরে মাথার উপরে কোনো ছাতা নেই, কিছু নেই, খোলা মাঠে, আর ভ্যানে করে যাচ্ছি। তো কেমন একটা ব্যাপার, মানে চোখ মুখ পুরো খুঁজকে যাচ্ছে, আর গরমে মানে গা থেকে পুরো, মুখ থেকে মানে জল পুরো বেরোচ্ছে, এরকম একটা ঘাম পুরো বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো আর এখানে এসে এত মাথাটা গরম হচ্ছিল, কি বলো তো, পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটা। কেন কি, সামনে থেকে আসছে একটা, দেখো পুরো গাড়িগুলো দাঁড়িয়ে পড়লো। আর সামনে হচ্ছে ট্রেন, মানে ট্রেন লাইন, যেহেতু ট্রেন এসে গেছে তার জন্য লাল সিগন্যাল দেখিয়েছে, ওই জন্য গাড়িটাও দাঁড়িয়ে পড়েছে। যেহেতু রেড সিগন্যাল দিয়ে দেয় না, রাস্তা দাঁড়া করিয়ে দেয় আর কি লোকজন। তো যারা আসেনি তারা বুঝতে পারবে না জিনিসগুলো, যারা দেখোনি কোনো দিন তারা বুঝতে পারবে না। তো দেখো, সবাই দাঁড়িয়ে পড়েছে, ট্রেনটাও চলে গেল, তারপর রাস্তা ফাঁকা, তারপর যেতে পারো আর কি, এরকম ব্যাপার। তো সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম। তো ওখান থেকে পার হয়ে তারপরে দেখো, রিক্সায় করে মানে ভ্যানে করে পার হয়ে তারপরে এই যে চলে এসেছি। আর এই যে দেখছো বসা, সাদা জামা পরা, এই যে হচ্ছে সেই ভাইটা, ও আমাদের সঙ্গে যাবে। আর ও বসে বসে গাড়িটা বুক করেছিল, মানে ওলা বুক করতে হয়, তো বুক করেছে। তো এখনই আমাদের গাড়ি চলে আসবে, তার জন্য আমরা ওয়েট করছিলাম আর কি গাড়ির জন্য। তো সেই জন্য আমরা বসে আছি। তো দেখো, আমাদের গাড়িও চলে এসেছে, আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো চলো, আর ভিডিওটা দেখতে থাকো।
দেখো অনেকটা পথ আসার পরেই হসপিটালে পৌঁছে গেলাম। আর হসপিটালে এসে দেখছি এখানে ক্যামেরা করা টোটালি 12। তো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি, মানে হসপিটাল অনেকটাই বড়, কি বলবো, অনেক অনেক বড়। তো ক্যামেরা করা বারণ, তার জন্য আমি তোমাদেরকে কিছু দেখালাম না, বাইরে থেকে হসপিটালটা শুধু দেখালাম। আর আমাদের মেডিকেল দেখানো হয়ে গেছে। তো আমরা দেখো দেখি বাইরে বেরিয়ে এসেছি। এখন মেট্রো ট্রেনে করে একটু যাব ওই পাশে, মানে নিউ মার্কেটে। তো ভাইটা বললো এখানে একটা মার্কেট আছে, বৌদি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো চলো। আর তার জন্য আমরা মেট্রোতে করে, আর মিষ্টি তো কোনো দিন চড়েনি মেট্রো ট্রেনে, তার জন্য ওকে সেটা মাটির নিচ থেকে হয়। আর আমার একটা ব্যাপার কি বলো তো, যখনই আমি লিফটে যাব না তখনই আমার শুধু ভয় লাগে, কেন কি আমরা তো আগে কখনো উঠিনি না, লিফটের কাছে এলেই যেন কেমন একটা হয়। তো দেখো আমাদের মাটির নিচ থেকে যে ট্রেনটা আসে, মানে মেট্রো ট্রেন, সেটা চলে এসেছে। আর মিষ্টি তো কোনো দিন চড়েনি, তো আমরা এখন ট্রেনে করেই যাব। আর এই ট্রেনটা কি বলো তো, আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় 1 সেকেন্ডের মধ্যে, আবার যখন লোক উঠে পড়ে তখন বন্ধ হয়ে যায়, মানে আর এটা যে যাওয়া মানে সেফটিও, দেখেছো। আর এটা হচ্ছে মাটির নিচ থেকে এই রাস্তাটা। তো তোমরা অনেকেই জানো না, যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা দেখে নাও। তো মিষ্টি যেহেতু কোনো দিন ওঠেনি, তার দেখো বসে পড়লাম মেট্রো ট্রেনে। আর মেট্রো ট্রেনে বসে বসে গা থেকে জল পড়ছে টপকে টপকে, কিচ্ছু করার নেই, যেহেতু সব জায়গায় গরম, কোনো জায়গায় ঠান্ডা নেই, কিছু নেই, সব জায়গায় শুধু গরম আর গরম। যেখানে একটু এসি আছে তো সেখানে তো একটু ভালো। আর কি বলো তো, আর এই যে আমার ভাই, কি বলবো, এটা দেখে আমার এত ভয় লাগে, কি বলো তো, লিফট, মানে লিফটে চড়তে গেলে কেউ শুনলে হয়তো মানে অবাক লাগবে যে ভয় পায়, দেখো কেমন একটা ব্যাপার। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো দিন উঠিনি না, তার জন্য তাও একটুখানি সাহস হয়েছে উঠতে উঠতে। এখানে এসে অনেকবার উঠেছি এয়ারপোর্টে বসে, মানে অনেকবারই উঠেছি, তার জন্য একটু ভয়টা কম লাগছে আর কি। আর এটা দেখছো এই যে, মানে এটা পুরো মাটির নিচ থেকেই রাস্তাটা, ঠিক আছে, আমরা মাটির নিচ থেকেই যাচ্ছি কিন্তু এখন। তো ভীষণ ভালো লাগে, কি বলবো, না দেখলে অনুভব করা যায় না যে কলকাতায় মানে দেখার মতো একটা জিনিস আছে, যেটা অনেকে কোনো দিন দেখেনি, দেখার মতো সময় সুযোগ হয়নি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো আমি এখন যে হাঁটছি এটা পুরো মাটির নিচে। তো বেরিয়ে পড়লাম দেখো। আর এখানে এসে মানে কি বলবো, এত গরম, তার জন্য একটু চলে এলাম শরবতের দোকানে। আর আমরা সবাই মিলে একটু লেবুর জল, মানে লেবুর শরবত খেয়ে নিচ্ছি। আর এই যে যে দেখছো এই পাশটা, এটাই হচ্ছে মানে কি বলো, নিউ মার্কেট আর কি। এই মার্কেটটাই বিকেলবেলা বসে, মানে এটা মানে হোলসেল বলতে পারো, কিন্তু হোলসেলের মতো না যে কম সস্তায় জিনিস পাবে তেমন কিছু না, মানে আমাদের আন্দামানের মতোই রেট, কোনো কম নেই এখানে। আমি আর কিছু কেনাকাটি করলাম না, জাস্ট বিন্দির মানে একটা ড্রেস, একটু এমনি নর্মাল দুটো ড্রেস নিয়ে নিলাম এখান থেকে, মানে কটনের আর কি। তো সেই জন্যই এলাম। একদমই কম দামের কিছুই পাওয়া যাচ্ছে না, দেখতে কত সুন্দর কত কিছু, মনে হয় যেন কত কম দামে পাবো, কিন্তু কিছুই নেই, কোনো কমা দামের মধ্যে কোনো জিনিস নেই। সবাই ভাবে যে আন্দামানের থেকে কলকাতা এসেছি তো কত মানে কম দামে জিনিস পাবো, সেটা ভাবে না, কিন্তু একবার আসার পরে সেই বুঝবে যে এখানে কত দাম, কোনো কম দামে কোনো জিনিস নেই। সেই মানে একদম হোলসেল মার্কেটে গেলে যেখানে তুমি মানে কমে পাবে, সেখানে কাপড়ও তো ভালো থাকবে না, যেখানে তোমার কাপড় ভালো তো সেখানে দামটা বেশি থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি আর মিষ্টি দুজনেই মানে বাছাবাছি করছিলাম কোনটা নেবে করে। এখানে দেখছো এই যে ড্রেসগুলো, এই ড্রেসগুলোই দেখছিলাম, পাতলা পাতলা কটনে। তো খুবই ভালো লাগে, কিন্তু মার্কেটটায় অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায়, মানে এই মার্কেটটায় A to Z, মানে কোনো জিনিস তোমার বাদ বাকি নেই যে এই জিনিসটা তুমি পাবে না। মানে প্রতিদিন বসে এই হাটটা, মানে নিউ মার্কেটটা প্রতিদিন বিকেলবেলা 3টে থেকে বসে, 3টা না 2টো 2:30 থেকে এরকম বসে। তো আমরা তার জন্য একটু কিনি, কেনাকাটি তো মেন না, একটু দেখাটাই মেন, খুবই ভালো লাগে। তো ঘুরে ফিরে আমরা দেখো এখান থেকে তারপর বেরিয়ে পড়বো ঘরের দিকে, যেহেতু আমাদের মানে বিকেল, মানে এখানে গিয়ে আমাদের বিকেল 3টে হয়ে গেছিলো। আর এত ভিড় দেখো, কত লোকজন, এখানে প্রচুর লোকজন। এই টাইমটায় সবাই দোকান নিয়ে বসে এখানে, মানে একটা হাটের মতো বসে আর কি। তো খুবই ভালো লাগে। তো তারপর দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ